শেরপুরের ঘটনার পর, দ্যাট মিনস বিএনপির নৃশংসতার পর, তারেক রহমানের নির্দেশে বিএনপি শেরপুরে যে অঘটন ঘটিয়েছে, নির্বাচনকে আনুষ্ঠানিকভাবে সহিংস করে তুলেছে, প্রথম লাশ ফেলার ঘটনা যেটা বিএনপি ঘটিয়েছে, তারপর ডক্টর ইউনূস সরকার নড়ে চড়ে বসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিরুদ্ধে বাংলাদেশে তোলপাড় এবং জামাতের পক্ষে এক প্রকার গণজোয়ার। শেরপুরের ঘটনার পর যারা শিক্ষিত তরুণদের মধ্যে, সচেতনদের মধ্যে যারা বিএনপি করতে এখন তারা করে না, এখন বিএনপিকে গালি দেওয়াটাকে তারা ওয়াজিব মনে করছে। আমি বরিশাল থেকে শুরু করে খুলনা, সাতক্ষীরা বিভিন্ন জায়গায় অনেক খবর অলরেডি পেয়েছি যে ছাত্রদল, বিএনপির পদধারী যারা একদিন আগেও ধানের শীষের পক্ষে মাঠে নেমে কাজ করেছেন, তারা এই নৃশংসতা দেখে বিএনপি ধানের শীষ ছেড়ে জামাত ইসলামীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ বিএনপির মধ্যে যারা একটু সিভিলাইজড, একটু ভদ্র, তারা দেখছে এই জঙ্গিদের দল, এই জঙ্গলিদের দল, এই অশিক্ষিতদের দল তারা করতে পারে না। যে দলের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট ইন্টার পাস, সেই দল কতদূর কি করবে এটা তারা বুঝে গেছে। কার সাথে কি তুলনা করেন? কোথায় ইন্টার পাস আর কোথায় এমবিবিএস পাস? আবার প্রধানমন্ত্রী হতে তো একটা যোগ্যতা লাগে। আপনার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি কি? জীবনে কি একটা প্রতিষ্ঠান চালিয়েছেন? বউ চালিয়েছেন ঠিক মতো? আপনি কি নিয়ন্ত্রণ করার দক্ষতা আছে? আর ডাক্তার শফিকুর রহমান একজন ডাক্তার, অনেকগুলো প্রতিষ্ঠানের প্রধান, তিনি জানেন তার প্রোফাইল কি। বাংলাদেশে বড় বড় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, আবার নিজের মেডিকেল কলেজ আছে, নিজের সেবাদানকারী প্রতিষ্ঠান আছে। কোথাকার কি তারেক রহমান আর কোথায় ডাক্তার শফিকুর রহমান? দর্শক, এই জায়গায় এই তারেক রহমান বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন, বাংলাদেশে এসে লন্ডনের কোকিল বসন্তকালে বাংলাদেশে এসেছে, বসন্ত শেষ হলে আবার চলে যাবে। এই মাল বাংলাদেশে থাকার মাল নয়। আর যারা রাজনীতি করবে তারা দেশে ছিল, আছে এবং থাকবে। দর্শক, ডক্টর ইউনূস সরকার নড়ে চড়ে বসেছে, সরকার বিবৃতি দিয়েছে। এই বিবৃতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার আগে বলে নিই, শেরপুরে যে জামাত নেতা শহীদ হলো, এর দায় ইউনূস সরকারেরও আছে, সেনাবাহিনীর আছে। বিশেষ করে সেনা প্রধানের নিজ এলাকা, তার নিজ এলাকাকেই তিনি কলঙ্কিত করেছেন। দেখেন, এখানে সুনির্দিষ্টভাবে সুস্পষ্ট এই ঘটনা। এখন তো মিডিয়ার যুগ, তথ্য প্রযুক্তির যুগ। এখন তারেক রহমানের দালাল মিডিয়া চাইলেও সত্যকে গোপন করতে পারে না। যেমন ওই যে কোথায় কি টাঙ্গাইলে না কোথায় যেন জামাতের কোন নেতা বিএনপির লোকজনকে নাকি ঘুষ দিয়েছে, টাকা দিয়েছে। এই নাটক সাজিয়ে কয়েক ঘন্টার মধ্যে ধরা পড়ে গেছে। আপনি নাটক সাজাতে পারেন, কিন্তু আপনি ধরা পড়বেন, এটা মাস্ট। দি ডিসেন্ট, আরো অনেক এরকম ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে যারা সত্য মিথ্যা যাচাই করে সিদ্ধান্ত নেয়। দর্শক, এই জায়গায় ডক্টর সমস্ত ঘটনা পরিক্রমা এখন যাদের সামনে এসেছে, সেখানে বিএনপি মানে দেশটাকে মামুবাড়ি মনে করে, নিজেদের জমিদারি মনে করে। ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তারা লেটে এসেছে, কিন্তু সামনে বসতে চায়। প্রশাসনের মাধ্যমে জামাতের লোকজনকে চেয়ার ছেড়ে দিতে বলছে। এইটি তো একটা ফাজলামি। কেন বলবে? ওটাকে ওদের বাপ দাদার সম্পত্তি, যে যেখানে আসছে, যখন যে জায়গা পেয়েছে সেখানে বসেছে। তোর বাপের সম্পত্তি, তুই সামনে বসতে, তুই কি? তুই আগে আসস নাই কেন? তুই তো হারু পার্টি, তুই তো লাস্ট, তুই তো ক্লাসের সবচেয়ে দুর্বল স্টুডেন্ট, তুই তো পিছনেই বসবি, তুই সামনে বসতে যাও কেন? এটাই তো বেয়াদবি। কিন্তু প্রশাসন, বিএনপির দালাল প্রশাসনের মাধ্যমে এটা বলাতে পেরেছে। প্রশাসনের ভুল ওই জায়গায় যে বিএনপিকে আশকারা দিয়েছে শুরুতে। আরে ভাই, আপনারা দেরিতে এসেছেন, পিছনে বসবেন, আপনারা আগে আসেন না কেন? আর সামনে একদম স্টেজে বরাদ্দকৃত চেয়ার, এটা তো ঠিক আছে, কিন্তু দর্শকদের চেয়ারে আপনাদের জন্য ফাঁকা করে দিতে হবে কেন? চেয়ার ছেড়ে দিতে বলছে কিছু অংশ, তা জামাতের লোকজন পিছনে কিছু চেয়ার ছেড়ে দিয়েছে। যাক, ওখান থেকে চেয়ার সরাসরি একটা ঘটনা ঘটেছে, ঠিক আছে, সেখানে তার হতাহতের ঘটনা ঘটেনি। পরে বিএনপি সন্ত্রাসীরা যখন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান নিল, ওই জায়গাটা এড়িয়ে অন্য রাস্তা থেকে যাওয়ার জন্য জামাতকে বারবার প্রশাসন অনুরোধ করছে, সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ সবাই। কেন? ওটাকে বিএনপির বাপদাদার জায়গা যে জামাত অন্য রাস্তা থেকে যাবে? আর অন্য রাস্তা থেকে জামাত গেলে তখন ওরা প্রচার করতো যে জামাত ভয় পালিয়ে গেছে। এটা ছিল ওদের রাজনীতি। প্রশাসন কেন জামাতকে অন্য রাস্তা থেকে যেতে অনুরোধ করবে? এটি হচ্ছে প্রশাসন যে ধ্বজভঙ্গ ধরেছে তার প্রমাণ। দেখেন, সন্ত্রাসীরা কোন জায়গায় অবস্থান করছে এটা জানে, বলছে যে অমুক জায়গায় সন্ত্রাসীরা অবস্থান করছে, অতএব আপনি ওইখানে যাইন না। মানে মাথা ব্যথা করলে মাথা কেটে ফেলার ডাক্তার, এই হচ্ছে ধৈর্য প্রশাসন শেরপুরে।
তারা এই চিকিৎসাই দিয়েছে, মাথা ব্যথা করে ভাই মাথা কেটে ফেলো। আরে আপনি এখানে দুই দলকে ডিসপার্স করে দিতেন যে কেউ এখানে থাকতে পারবে না, সবাই যে যার মতো বাইরে দৌড়, এরকম হতাহতের ঘটনা ঘটছে। বিএনপি সন্ত্রাসীরা অবস্থান করছে, তাদেরকে আপনি ওখান থেকে দাও করবেন না। আর জামাতকে অনুরোধ করতে এসেছেন তোমরা পালিয়ে যাও। কেন, জামাত কি ভেসে এসেছে? এদেশে জন্মগ্রহণ করেনি, এদেশের নাগরিক না তারা? দর্শক, এখানে এই ব্যর্থতা সত্ত্বেও প্রশাসন যে এইভাবে ব্যর্থ পক্ষপাত করেছে এটা জাতির সামনে স্পষ্ট হয়েছে। এই স্পষ্ট হওয়াটাই একটা সমাধানের ইঙ্গিত যে এরকম ঘটনা আর ঘটাতে পারবে না। এবং পুরো ঘটনায় যে বিএনপি এবং প্রশাসন দায়ী, জামাতের বিন্দুমাত্র দোষ নাই। জামাতের যারা এখন দায় দিচ্ছে ওরা অমানুষ, ওরা কুত্তার চাইতেও নিকৃষ্ট। এরকম জঙ্গলি সন্ত্রাসীদের খুনকে যারা বৈধতা দিতে পারে, এই খুনের পরও যারা খুনিকে দায়ী না করে যারা খুন হয়েছে তাদেরকে দায়ী করতে পারে, এদের চাইতে জঙ্গলি কুত্তা আর হতে পারে না। এরা কুত্তা, কেন কুত্তা বলছে? ওরা পাচাটা বিএনপির, এই কারণে এই ঘটনায় জামাতকে দায়ী করছে। হ্যাঁ, বিএনপিকে দায় দেওয়ার আগে প্রশাসনকে দায় দিতে পারে। সুশীলপনা দেখালে এইটা দেখানো যায় যে বিএনপিকে কেন প্রশাসন ডিসপার্স করলো না। আপনারা জানতেন যে ওইখানে বেশি অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি আছে, আপনি কেন সেখানে ডিসপার্স করলেন না? কিন্তু জামাতকে যারা দায় দেয় সেফ কুত্তা, আপনি কুত্তা ছাড়াদের কিছু বলবেন না। কুত্তা যেরকম চাটে, ওরা বিএনপিকে চাটে। তো দর্শক, এই জায়গায় ব্যর্থতা সত্ত্বেও ইউনূস সরকার বিবৃতি দিয়েছে। এই বিবৃতির তাৎপর্য আছে, সামনে ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন শেরপুরে যে ভুল করেছে ওই ভুল করবে না বলে আমরা মনে করি। এবং আসল ঘটনা হচ্ছে যে বিএনপিকে সবাই সিসি করছে, বিএনপির পক্ষে এখন আর কেউ নেই। এবং এই ঘটনার পর জামাতের নির্বাচনী জনসমাবেশগুলো লোকে লোকারণ্য হয়, গণজোয়ার জামাতের পক্ষে। আর এই ঘটনার পর বিএনপির যেটা, তার অবস্থা খারাপ। বিএনপি সাড়া পাচ্ছে না, বিএনপি নেতাদের চোখের মুখের দিকে তাকানো যায় না, খুব লজ্জাজনক অবস্থায় তারা পড়েছে। দর্শক, শেরপুরের সাম্প্রতিক সহিংস ঘটনায় জামাত ইসলামীর এক নেতার মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে সরকার জানায়, সহিংসতার সঙ্গে জড়িত যে কোনো প্রাণহানি অগ্রহণযোগ্য ও গভীরভাবে দুঃখজনক। এই যে উদ্বেগ প্রকাশ, সরকারি ভাষায় এই উদ্বেগ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর মানে অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূস সরকার বিএনপি সন্ত্রাস নিয়ে উদ্বিগ্ন। এখন এই সন্ত্রাসের বিচার বাংলার মাটিতে হবে, কেউ বাঁচতে পারবে না, সবাইকে ধরা হবে। জামাত ক্ষমতা আসলে ধরে ধরে বিচার করা হবে, আইনানুগ প্রক্রিয়ায় যথাযথভাবে, কোনো আইনের ব্যত্যয় হবে না। জাতীয় নির্বাচনের মাত্র 2 সপ্তাহ বাকি থাকায় সরকার বিএনপি, জামাত ইসলামী সহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব এবং তাদের সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। এতে বলা হয়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতায় ভয় দেখানো এবং প্রাণহানির কোনো স্থান নেই। মানে এখানে জামাত আবার পাল্টা মাইন না দেয়, কার্যত এখানে সেই অনুরোধ করা হচ্ছে। হ্যাঁ, জামাত পাল্টা সহিংসতা করবে না। জামাত যে সহিংসতা করে না, সন্ত্রাস করে না, এটা জাতির সামনে স্পষ্ট হচ্ছে। যার ফলে এই সন্ত্রাসীদেরকে মানুষ বর্জন করছে এবং জামাতকে সমর্থন দিচ্ছে। এই জন্যই বলছে জামাতের পক্ষে গণজোয়ার। এবং অপরাধীকে বিচারের আওতায় আনা হবে, জেলা নিরাপত্তা জোরদার করা হবে বলে এই সরকার প্রতিশ্রুতি দিয়েছে।